একদম এনজয় করছি, খুব সকলে মিলে এনজয় করছে। আর দেখতে পাচ্ছ পরিবেশটা দেখো, আমি কোথা থেকে শুরু করছি আজকে, আমি দেখো কোথায় দাঁড়িয়ে আছি, আমি একদম অচেনা পরিবেশ লাগছে, তাই তো আমার কাছেও কিন্তু পরিবেশটা একেবারেই অচেনা, কারণ আমি আমার দিদির বাড়িতে এসেছি, পিসি নেই, সবাই আছে ওখানে, দাদা আছে, পিসি আছে, সবাই আছে। তো চলো পরিবেশটা একটু ঘুরে দেখি, তো আমার সাথে তোমরাও দেখে নাও। দারুণ লাগছে কিন্তু পরিবেশটা, সাজানো গোছানো একদম। চলো, রিজু কিন্তু উঠে পড়েছে, রূপু উঠে পড়েছে। চারিদিকে না গার্ডেন, অনেক ফুল বাগান আছে, খুব সুন্দর পরিবেশ। দেখো চারিদিকে গাছগুলো দেখো কত সুন্দর, পাম গাছগুলো সারি সারি সাজানো, আর চারিদিকে কিন্তু ফ্ল্যাট আর ফ্ল্যাট, উঁচু উঁচু মহরত বিল্ডিংগুলো উঠেছে, দেখো কত সুন্দর বিল্ডিং চারিদিকে। কত সুন্দর মাঠ, এই যে আমার একমাত্র জামাইবাবু, কিন্তু এনার বাড়িতেই কিন্তু এসছি প্রথমবার। ওনার কিন্তু আরেকটা বাড়ি আছে ব্যারাকপুরে, সেখানে কিন্তু গেছি অনেকবার, আর এই ফ্ল্যাটে একদম নতুন এসছি, গীতাঞ্জলি গার্ডেন। এই গার্ডেন ফ্ল্যাটের নাম হচ্ছে গীতাঞ্জলি গার্ডেন। গীতাঞ্জলি গার্ডেন, খুব সুন্দর। ও ট্রেন যাচ্ছে উপর দিয়ে, দমদম এয়ারপোর্ট কিন্তু খুব কাছে, এই জন্য দেখছো তো একদম হাতের নাগালে কিন্তু ট্রেনগুলো যাচ্ছে। নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ তোমরা। গার্ডেন দেখেছো, মালিরা কিন্তু কাজ করছে, ফুল গাছ লাগানোর যত্নে ব্যস্ত। সকাল 9টা বাজে এখন, রোদ কিন্তু গনগনে। কত সুন্দর গার্ডেনটা দেখো, শীতকালে যেসব সিজনালি ফুলগুলো হয়, ফুল গাছ সিজনে, সেই সবগুলোই লাগাচ্ছে তারা। ওই যে ওইগুলো তারা গাঁদা, নিজের বাবা বলছে কোথায় গাঁদা, এগুলো তারা গাঁদা তো, ঠিকই বলেছি নিশ্চয়। আর যদি ভুল বলি তোমরা বলে দেবে এগুলোকে কি গাঁদা বলে, আমি তো জানি এগুলো তারা গাঁদাই বলে। কাঠমালতি ফুলটাকে, এই যে কাঠমালতি, দেখো কাঠমালতি ফুলগুলো কি সুন্দর লাগছে। দেখো চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, দেখো আবারও নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে, চারিদিকে ফ্ল্যাট। আর বারুইপুরের পেয়ারা কিন্তু আমাকে দেখছেই, দেখো পেয়ারা বাগান আমার সামনেই যাচ্ছে। বারুইপুরের পেয়ারা কিন্তু বিখ্যাত, খেতে কিন্তু দুর্দান্ত, কিন্তু একটু দাম বেশি। চকচকে ঝকঝকে একেবারে মেকআপ করা পেয়ারা, বুঝতে পারলে। আবারও একটা প্লেন যাচ্ছে, প্রজাপতি মধু খাচ্ছে ফুলে ফুলে, কত প্রজাপতি, আর একটা প্রজাপতি ওই দূরে। তিতলি, বাবা প্রজাপতিকে কি বলে? তিতলি, তিতলি বলে। আমরা কিন্তু সপরিবারে বেরিয়ে পড়েছি, জামাইবাবু ওই দিকটায় গেছে, জামাইবাবু আসলে অনেকটাই ব্যস্ত, সেই জন্য এদিকে ওদিকে লোকজন আছে, তো সবাইকে দেখাশোনা করতে হচ্ছে। সুন্দর গাছ দিয়ে সাজানো, এগুলো পুরো বাঁশ গাছের মতো দেখতে, কিন্তু এগুলো বাঁশ গাছ না, এগুলো বাঁশ গাছ। এগুলো কি ধরনের বাঁশ গাছ, এগুলো কিন্তু বড় হয় না, এগুলো কিন্তু বাহারি বাঁশ গাছ বলতে পারো, বেড়ার ধারে সাজানোর জন্য বাঁশ গাছ, দারুণ চারিদিকে। আমি কিন্তু ফরেস্টের মধ্যে চলে এসেছি, দারুণ সুন্দর জায়গা, কিন্তু এবারে আমি ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটবো। চারিদিকে খেজুর গাছের মধ্যে, এগুলো খেজুর গাছ তো, এই দেখো এগুলো কিন্তু এক ধরনের খেজুর গাছ, কিন্তু এগুলো মনে হয় খুব একটা লম্বা হয় না। বেশ জায়গাটা বেশ নিস্তব্ধ, শান্ত, স্নিগ্ধ পরিবেশ। দুই ধার দিয়ে যাচ্ছি খেজুর গাছের মধ্যে দিয়ে, আর বাঁশ গাছের মধ্যে দিয়ে, যে এই পাশে বাঁশ গাছ। সুন্দর, আমার বাড়িতে ছোট্ট টবে আছে, কিন্তু এখানে পুরোটাই রাস্তার মধ্যে দিয়ে সাজিয়ে রেখেছে, দেখো কত সুন্দর লাগছে। একদম মন ভরে গেল, এত সুন্দর জায়গায় ফ্ল্যাটটা, চারিদিকে গার্ডেন, সুসজ্জিত গার্ডেন।
যে গলিটা দিয়ে হেঁটে আসছিলাম সেই গলিটা শেষ করলাম। দেখো কত সুন্দর লাগছে না, দারুণ লাগছে, বারবারই বলতে ইচ্ছা করছে দারুণ দারুণ দারুণ। এগুলো দেখছো প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু সিসি ক্যামেরা, মানে আমি এখন সিসি ক্যামেরার আন্ডারে আছি। শুধু আমি না, এই চত্বরে যারাই থাকবে তারাই কিন্তু সিসি ক্যামেরার আন্ডারে। প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা বসানো আছে, দারুণ ব্যবস্থা। আছি ফ্ল্যাটের একটা ছোট্টখাটো সুইমিং পুলের সামনে। দেখো সুইমিং পুলটাকে পরিষ্কার করা হচ্ছে। পায়রাগুলো কিন্তু চান করতে চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা ফুলফুল জলে। ওরা ভাবছে কিভাবে নামবো, লাভ দেবে কি দেবে না। দেখো শেষ পর্যন্ত কিন্তু লাভ দিয়েছে। কত পায়রা আসছে দেখেছ? জোরে জোরে ভয় পাচ্ছে নামতে, আবার নেমেছে। লঙ্কা জামা ফুল লালে লাল হয়ে আছে গাছটা, গোড়ে লাল। এগুলো কিন্তু পুজো হয়, এগুলো লঙ্কা জবা ফুল বলি আমরা, জানো তো? আরো একটা লঙ্কা জবা ফুল আছে, এই দেখো। পাশাপাশি অনেক জবা গাছই আছে। রিজু কিন্তু ছুটতে ছুটতে আসছে, দেখো ওই দেখো, ওই দেখো। রিজু আর রিজুর দাদা দুজনে মিলে আসছে। ওই বাবা, ওরে বাবা, দৌড়ে আসছে, দেখো দৌড়ে আসলো। দেখো বর্ডারে যেরকম সিকিউরিটিরা গার্ড দেয় সেরকম ভাবে এখানে কিন্তু কাটা তারগুলো দেখো সাংঘাতিক মারাত্মক। এখানে কিন্তু কেউ যদি ডিগাতে যায় জামা কাপড় এমনভাবে আটকাতে যাবে সে হুমড়ি খেয়ে পড়ে মরার জোগান হবে, এত মারাত্মক তার কাটাগুলো। দেখেছো? আমি এই তার কাটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। গার্ডেনে ঘুরে দেখাবে, কারণ খোলা মাঠ তো পায় না। এটা যদিও মাঠ না, ছোট্ট একটা গার্ডেন, ঘাস আছে, সেই জন্য একটুখানি ঘুরে বেড়াচ্ছে ঘাসের মধ্যে। আর পাম গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, সারি সারি পাম গাছ চারিদিকে, দারুণ লাগছে। দৌড়াও দৌড়াও, রিজু একটু দৌড়ানো, মন খুলে দৌড়ানোর ইচ্ছা, কি সুন্দর দৌড়াচ্ছে রিজু। এদিকে দৌড়াও, এদিকে দৌড়াও। রিজু দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। আসলে এত খোলামেলা জায়গা পায় না, এত সুন্দর নিরিবিলি। ও কিন্তু ভারী মজা করছে। এদিকে বাচ্চা কাচ্চা খোলা মাঠে দৌড়ালে কি ভালো লাগে না? ক্যাম্পাসটা পুরো ঘুরে দেখলাম, এইবার খাওয়া দাওয়ার পালা, মানে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে কিন্তু খাওয়া হচ্ছে সেই পোলাও। রাত্রে যে পোলাও খেয়েছি, পোলাওটা কিন্তু একদম টাটকা ছিল। পনিরের সেই তরকারি আর সাথে ফল আর মিষ্টিটা দেখো, দারুণ সুন্দর কিন্তু মিষ্টিটা দেখো। আমার কাছে প্যাকেট আছে একটা, দারুণ কিসমিস, দারুণ সুন্দর কিন্তু মিষ্টিটা। এই দেখো কামধেনু, ও মিষ্টির দোকানের নাম হচ্ছে কামধেনু, যেমন বলে দিচ্ছে। কারণ আমি তো এখানে থাকি না, এটা একটা ভালো দোকান এখানে। আর মিষ্টিগুলো খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো। খেতে কেমন হবে রিজু খেয়ে বলবে। রিজু মিষ্টিটা একটা দাও, টেস্ট দিয়ে বলে দাও কেমন খেতে। ভালো, তার ভিতরে সবুজ প্রচুর। হাতে দিয়ে দাও। হ্যাঁ, বিশাল এটা বড় খুব বড়। সুন্দর আর একদম ক্রিমি 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 ক্রিমি। রাতে যা ঠান্ডা লাগছিল। ঠিক আছে, তাহলে এবারে একটু বাদে দেখা করতে আসছি আবার, দাঁড়াও সবাইকে খেতে দিয়ে আসি, তারপরে দিদির বাড়ি। দিদির বাড়ির ফ্ল্যাটের ছাদে উঠে গেছি। দেখো ছাদ থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর। যত দূর চোখ যায় শুধু দূর দিগন্তে শুধু গাছ আর গাছ, মনে হচ্ছে যেন সুন্দরবনে চলে এসেছি। তবে হ্যাঁ, ঠিক কথাই, কিছুটা দূরেই কিন্তু ক্যানিং সুন্দরবন, তাই না, বারুইপুর থেকে। আর কিছুটা গেলেই কিন্তু সুন্দরবন। দেখো এই পাশ থেকে ভিউটা দেখো। আর রিজুর বাবা ছাদে ঘোরাঘুরি করছে, বিশাল বড়। দেখো রূপু আর রূপুর বাবা ঘোরাঘুরি করছে আর রিজু ক্যামেরা করছে। আর এই দেখো দেখো
চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ, কি ভালো লাগে না সবুজের দিকে তাকিয়ে থাকতে। ভোরবেলা যদি আসতাম না আরো ভালো লাগতো, এখন তো কড়া রোদ উঠে গেছে। ভালো লাগছে, ছাদে বেশ হাওয়াও দিচ্ছে কিন্তু রোদটাও কড়া, আর শুধু চারিদিকে শুধু ফ্ল্যাট আর মাঝে মাঝে গার্ডেন, দেখছো তো? এই দেখো গার্ডেনটা ছাদ থেকে কি ভালো লাগছে। ওই ছাদটায় যাই, আর একটা ছাদ আছে, চলো পাশাপাশি আর একটা ছাদ। আর রিজু তোমাদের কি দেখাবে দেখো, ক্যামেরায় ধরা পড়েছে একখানা পায়রা তার বাসার মধ্যে বসে আছে, দেখতে পাচ্ছ? ফ্ল্যাটের এক কোনায় বাসা করে নিয়েছে, একটা বাসার সন্ধান সে কিন্তু পেয়ে গেছে, শান্তিতে সেখানে বসে আছে। সত্যি যতদূর চোখ যায় শুধুই মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি। ফরেস্ট নাকি আমাজন জঙ্গল, কোনটা সুন্দরবন না আমাজন জঙ্গল জানি না, যা খুশি বলতে পারো। রিজুরবু কোথায় বসে আছে দেখো, ওই দেখো হনুমান দুটো বসে আছে সিঁড়িতে, হনুমান দুটো সিঁড়িতে বসে আছে। ছাদটা কতটা বড়, মানে একেবারে দৌড়ানো যাবে, এখানে যদি দৌড়াই না রাস্তায় দৌড়াতে হবে না বা হাঁটতেও হবে না, এতটা বড় ছাদ। এই দেখো লিফট আসবে, লিফটের থেকে আমরা লিফটে করে চলে যাব পাঁচতলা থেকে। বিসর্জনের জন্য প্রস্তুতি হচ্ছে। নারায়ণং নমস্কৃত্বা সর্বকর্মাণি কারয়ে ওম নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধবম সর্বে সর্বকার্যেষু মাধবম নমঃ শ্রী মাধবম নমিতি প্রাণী পূজা করে ভবন্ত্য। পরের দিনের পুজোর বিসর্জনের জন্য প্রস্তুতি হচ্ছে। দেবায়ধিপতয়ে বিষ্ণবে নমঃ তৎসম্প্রদানে পূজনীয় দেবদেবীগণের ভয়ে নমো নমঃ। ওম পুষ্পকেতুরাজরতে সতায় সম্মুখ সম্বন্ধায়। 3টের সময় এখানে হোম যজ্ঞ হয়েছে। দেবতা আসনে উপবেশনে বিনিয়োগম। ওম বৃত্তিত্বয়া ধৃতা লোকং দেবিত্বং বিষ্ণুনা ধৃতা তন্ত্রধারায় মাঙ্গিকং পবিত্রং গুরুচাসনম। ওম পামে গুরভ্যে নমঃ পরম গুরভ্যে নমঃ পরাপর গুরভ্যে নমঃ পরমেষ্ঠ গুরভ্যে নমঃ পরাৎপর গুরভ্যে নমঃ দক্ষিণে গণেশায় নমঃ। ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধরে অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপরায় নমঃ সম্মুখে জামাই এখন খেতে বসছে, আর এই যে জামাইবাবু এখন কাজে চলে যাবে, সেই জন্য জামাইবাবু রেডি হয়ে গেছে। আমার এবার ভালো করে হাত ধরে, হ্যাঁ এই দেখো সবাই হাত ধরছে। আর এই যে আমার পিসি, পিসির শরীরটাও ভালো না, আর এই যে মানু দিদির একমাত্র মেয়ে, কন্যা সন্তান, দেখেছো তো? এবার আমরা আসবো মানুষ বিয়েতে, তাহলে তাই তো পিসি? সেই দিনটা কবে আসবে, সেই দিনটা তাড়াতাড়ি আসুন, সেই শুভ লগ্নটা তাড়াতাড়ি আসুন। তোমরা সবাই মিলে আসবে, আনন্দ করবে, খুব আনন্দ পাবো। আর এই দেখো সবাই মিলে আসবে তাই বলেছে, ঠিক আছে একদম একদম, আমরা কিন্তু সবাই মিলে চলে আসবো। দেখে বাবা আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, কিন্তু বন্দুকটা এখনো নেই, আমি দেখতে পাচ্ছি না, আছে লুকিয়ে চুকিয়ে রেখেছে, কিন্তু বন্দুকটা কোথায়? বন্দুক আমাদের যখন ডিউটি করি, ডিউটির সময় আমাদের একটা সেকশন আছে, সেই সেকশন থেকে ইস্যু করতে হয়। ও বাড়িতে দেবে না, তার মানে বাড়িতে দেবে না। ও বাবা তাহলে ভয় নেই, তাহলে ভয় নেই, রেস্টটা আছে, ভয় নেই, কিন্তু তবুও তো ভয় লাগবে যদি আমি না বলতাম। টাটা অর্জুনদা, অর্জুনদা ডিউটিতে চলে যাচ্ছে, অর্জুনদার গাড়ি আসবে, ব্যাস গাড়ি করে চলে যাবে। ঠাকুর বিসর্জন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গঙ্গায় যাওয়া হয়নি, কিন্তু ওরা সবাই নিয়ে যাবে একটু বাদে। সকলে প্রচণ্ড ক্লান্ত, কাল সারা রাত ধরে পুজো হয়েছে, পুজো শেষ হয়েছে ভোরবেলায়, সেই জন্য ওরা একটু পরেই যাবে, আর আমরা বিকেল বিকেল থাকতে থাকতে বেরিয়ে যাব, কারণ অনেকটা দূরে আমাদের বাড়ি। সেই জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব মন খারাপ লাগছে সকলকে ছেড়ে যেতে, আবার কবে আসবো, কবে সবার সাথে দেখা হবে জানি না, তাই সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন অবশ্যই নিও। দেখা হচ্ছে আগামী আরেকটা পর্বে আর একটা নতুন ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।